ব্যাটিংয়ে সাইফ সৌম্যর রেকর্ড জুটির পর বোলিংয়ে রিশাদ নাসুমের ঘূর্ণি জাদু। শেষ ম্যাচ 179 রানে জয় টাইগারদের। 17 মাস পর ওয়ানডে সিরিজ জয়। বিশ্বকাপ নিয়ে ভাবনা পড়ে, আপাতত হোম কন্ডিশনের সুবিধা নেওয়াকেই গুরুত্ব দিলেন মিরাজ। অধিনায়ককে আস্থা রাখলেও নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি, জানালেন বুলবুল। তিনটা ফরম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। অন্য জায়গা থেকে মাটি এনে বদলে ফেলা হবে মিরপুরের উইকেট, জানালেন বিসিবি সভাপতি বুলবুল। অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ নিয়ে সমালোচনা। এবং ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিতেই থাকবেন আরও 2 বছর, নিশ্চিত করল ক্লাব। স্বপ্ন পূরণ হয়েছে বললেন আর্জেন্টাইন অধিনায়ক। সাইফ সৌম্যর রেকর্ড জুটির পর রিশাদ নাসুমের ঘূর্ণিতে দীর্ঘ 17 মাস পর ওয়ানডেতে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 179 রানে হারিয়েছে টাইগার্স। ম্যাচ সেরা সৌম্য সরকার ও সিরিজ সেরা হয়েছেন রিশাদ হোসেন। ম্যাচটা বাংলাদেশ জিতে গিয়েছিল প্রথম ইনিংস শেষেই। মিরপুরের স্লো উইকেটে 296 রান। আর যাই হোক, সহজে যে অতিক্রম্য নয় তা তো সবারই জানা, জানতেন মিরাজও। তাই হয়তো অধিনায়কত্বের প্রথম সিরিজ জয়ে খুব বেশি তাড়াহুড়ো করেননি ক্যাপ্টেন। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই অগোছালো সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের শিক্ষা কাজে লাগেনি সিরিজ বাঁচানোর মিশনে। পঞ্চম ওভারে নাসুম আহমেদের হাতে বন্দি আথানজি। 2 ওভার পর আকিম অগাস্টিও বিদায় নেন নাসুমের ঘূর্ণিতেই। আর তার 2 ওভার পর ব্র্যান্ডন কিংকে বিদায় করে ম্যাচটা নিজেদের করে নেন এই বাঁহাতি অর্থোডক্স। এরপর 5 ওভার আবারও ধরে খেলার চেষ্টা সেই হোপের, কিন্তু তানভীর আসতেই উলটপালট সব। প্রতিপক্ষের ক্যাপ্টেন ফিরলেন 4 রানে। পরের 3টা রিশাদের। ব্যাট হাতে খারাপ করার দিনে বল হাতে স্বাভাবিক ছন্দে লেগ স্পিনার। গলার কাঁটা ছিলেন কেসি কার্টি। 4 রান পর তাকে বিদায় করে আনন্দের উপলক্ষ আনেন তানভীর। ম্যাচে তখন ক্যারিবিয়ানদের 100 আগে অল আউট করা যাবে কিনা শুরু হয় সে আলোচনা, কিন্তু সেটা আর হয়নি। যদিও অপেক্ষা খুব বেশি বাড়েনি সমর্থকদের। দ্রুতই উইন্ডিজকে গুড়িয়ে দিয়ে 179 রানের সহজ জয় পায় বাংলাদেশ। রান ব্যবধানের হিসেবে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এই জয়ের র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্টে এগিয়ে গেল টাইগাররা। এর আগের গল্পের নায়ক 2 লাল সবুজ ওপেনার। মিরপুরের কালোমাটিতেও ব্যাটিংটা যে করা যায় তা দেখানোর নেশায় মেতেছিলেন সৌম্য সাইফ। দুজনের জুটিতে 176 রান, বাংলাদেশের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। এরপরও আফসোস শুধু একটা, 2 ওপেনারের কেউই পাননি কাঙ্ক্ষিত সেঞ্চুরি। সাইফ থামেন 72 বলে 80 রানে, আর সৌম্য আটকান নার্ভাস 90s-এ। এ দুজনের বিদায়ের পর আবারও সেই পুরানো বাংলাদেশ। দুর্দান্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়েও ছন্ন ছাড়া ব্যাটিং। এক শান্ত ছাড়া সবাই ছিলেন নিজেদের ছায়া হয়ে, যেন রান তো হয়েই গেছে যথেষ্ট, এবার তাই উইকেট ছুড়ে আসার মিছিল। শেষ পর্যন্ত সোহান মিরাজের দৃঢ়তায় 296 রান তোলে বাংলাদেশ, যার পার করা হয়নি উইন্ডিজের। সিরিজের শুরুতে স্ট্রাগল করলেও আত্মবিশ্বাস ছিল ব্যাটারদের ওপর। বিশ্বকাপে নেতৃত্ব দেয়া নিয়ে না ভেবে দায়িত্বের 1 বছরে দলকে বাঁধতে চান এক সুতোতে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েও খোলাসা করলেন টাইগার অধিনায়ক। বললেন দলের ওপর ভরসা রাখতে। যেহেতু আমাকে 1 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, 1 বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, টিম যদি রেজাল্ট না করে অবভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে, বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে। বাট এটা আমি চিন্তা করছি না, কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে, অনেক বেশি করতে হবে এরকম কোনো কিছু না। আমরা ফার্স্ট টাইম সুপার ওভার খেলেছি, বাট এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স। যেটাই ডিসিশন নিয়েছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি। এখানে কারো উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না। মেহেদী মিরাজের অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বিসিবির। তাকে আরও সময় দিতে চান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তবে টেস্ট অধিনায়ক নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। ক্রিকেটার, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত। নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি। ভিন্ন ভিন্ন ফরম্যাটের আবেদন মেটাতে এমন পারবে এমনই কাউকে খুঁজছেন বুলবুল। অধিনায়ক মিরাজকে নিয়ে অনেক আশা ছিল সবার। বয়সভিত্তিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তার স্টেক বরাবরই ছিল বেশ হাই। টিম মেম্বার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের গুডবুকে বারবার নাম এসেছে মিরাজের।
কিন্তু থিওরি আর বাস্তবতায় বেজায় পার্থক্য। দায়িত্ব পাওয়ার পর দলের একের পর এক হারে তাই প্রশ্ন ওঠে তার সামর্থ্য নিয়ে। যদিও এত দ্রুত মিরাজকে নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে চান না বিসিবি প্রেসিডেন্ট, জানালেন তার পরিকল্পনা। একেবারে নতুন ক্যাপ্টেন, আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। বাংলাদেশ ওয়ানডে আর টি-20 দলে তাও একজন করে ক্যাপ্টেন আছেন, টেস্ট দলে নেই সেটাও। 4 মাস ধরে খালি সেই জায়গা। আয়ারল্যান্ড সিরিজের আগে যে করেই হোক দায়িত্বটা নিতে হবে কাউকে। বুলবুল জানালেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে বোর্ড। ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো, বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। মিরাজের মতোই অবস্থা দলের ব্যাটিং কোচের। বাইরে থাকা অবস্থায় সমালোচনায় মুখর সালাউদ্দিন এখন ব্যর্থ নিজের দায়িত্ব সামলাতে। চারদিকে গুঞ্জন, তার বিকল্প খুঁজছে বোর্ড। কথাটা অস্বীকার করেননি বুলবুলও, তবে সালাউদ্দিনকে সরিয়ে নয়, কিছুটা ভিন্নভাবে এগোনোর পরিকল্পনা বিসিবির। আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। আসছে ডিসেম্বরে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, তবে এখনো কিছুই নিশ্চিত নয় বলে জানালেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে বিদায় না নেয় মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে চান সাকিব আল হাসান। দেশ জুড়ে সাকিবকে নিয়ে চলমান সমালোচনার ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে। এছাড়া জুলাই আন্দোলনে নিজের অবস্থানও স্পষ্ট করলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশ থেকে দূরে থাকার কারণেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়াতে পারেননি বলে মন্তব্য করেছেন সাকিব। ঝলমলে ক্যারিয়ার, বিশ্বজুড়ে দাপট, যার ব্যাট বলের ঝড়ে উড়ে গেছে শক্তিশালী প্রতিপক্ষ। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সবখানেই যার ঝলক দেখেছে ক্রিকেট দুনিয়া, তিনি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সময়ের ব্যবধানে সাকিব এখন দেশ ছাড়া। প্রিয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলেও তিনি সেখানে এক কথায় ব্রাত্য। কিন্তু যে মাঠ থেকে বিশ্বসেরা বনে যাওয়া, সেখান থেকে বিদায় নিতে চাওয়ার ইচ্ছাটাকে কি আর দমিয়ে রাখা যায়? সাকিবও পারেননি তা। আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছার কথা জানালেন মিস্টার 75। কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই ক্যারিয়ারের শেষ ম্যাচটা মিরপুরেই খেলতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সাকিব আল হাসান। সত্যি বলতে আমি কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। অবশ্যই আমার ইচ্ছা আছে মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার। আমার মনে হয় এমনটা হলে আমার চেয়েও ভক্ত সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার হবে। যদি এমনটা হয় তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে। ব্যবসা, বাণিজ্যিক চুক্তি কিংবা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছাড়াও শোরুম উদ্বোধন নিয়ে বিতর্কের শেষ নেই সাকিবের। জানিয়ে সমালোচনা কখনোই থামে না। কখনো রেকর্ড আল হাসান, কখনো বা শোরুম আল হাসান নামেও কটাক্ষ করা হয় তাকে। জানিয়ে থোড়াই কেয়ার সাকিবের। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। খুশি মেহেদী হাসান মিরাজ।